শেষ হলো রাজ্যস্তরীয় ৪৫তম তীরন্দাজি প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি সুধীর কুমার নীলকান্তম, রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, রায়গঞ্জ পৌরসভা উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, অতনুবন্ধু লাহিড়ী, শঙ্কর কুণ্ডু সহ অনেকেই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এখানে তাদের প্রতিভা প্রদর্শন করেছে। রাজ্যস্তরে এই ক্রীড়া অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহিত সকলেই। আয়োজক সংস্থা সূত্রে খবর, মূলত পুলিশের পক্ষ থেকে এ জেলায় পুলিশ লাইনে তীরন্দাজি নিয়ে প্রতিযোগিতা হয়েছে, সেই বিষয়টি লক্ষ্য করে এখানে রাজ্য স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ৩টি বিভাগে প্রতিযোগিতা হয়। ভারতবর্ষে যে কটি প্রায়োরিটি গেম রয়েছে তার মধ্যে অন্যতম তীরন্দাজি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতার নতুন ভবিষ্যৎ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ রেঞ্জে ডিআইজি সুধীর কুমার নীলকান্তম বলেন, এটা প্রথমবার রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে, যা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের। এর জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিশ্চয়ই আপনি যেভাবে বলেছেন এটা আমাদের গর্বের মতো বিষয়। এটা প্রথমবার হচ্ছে আমাদের রায়গঞ্জ ডিস্ট্রিক্টে। তার জন্য আমি ডিস্ট্রিক্ট পুলিশ এসপি অ্যান্ড ওনার টিম আর এবং এখানকার প্রত্যেক সোসাইটিতে আমি বলবো কি মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এখানকার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ কমার্স, এখানকার প্রজাপ্রতিনিধিগণ সবাই সহকারিতা আমরা পেয়েছি এই ইভেন্ট করার জন্য। এখানকার ডিএসএফ আর এবং স্টেট আর্চারি রূপেশ বাবু সবাই মদত নিয়ে আমরা এই ইভেন্ট করতে পেরেছি। টোটাল এই ইভেন্টে প্রায় 255 পার্টিসিপেন্টস পার্টিসিপেট করেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্টেট লেভেল আর্চারি কম্পিটিশন এখানে হচ্ছে। তো আমি আশা করছি এর পিছনে অ্যাকচুয়ালি জেলা পুলিশের পক্ষ থেকে এখানকার যা প্রতিভা ছেলেরা আছে তাদেরকে আইডেন্টিফাই করে প্রত্যেক দিন ওদেরকে একটা কোচ লাগিয়ে এখানে পুলিশ লাইনসে ওদেরকে আর্চারি ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি কি ওইটার মানে একটা কালমিনেশন বলা যায়, ওটার একটা গম্য বলা যাবে কি এরা স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেলে যখন পার্টিসিপেট করবেন তখন আমাদের জেলার নিশ্চয় ওরা গর্ব মতো তৈরি হবে। তো ওই অর্থে এই ইভেন্ট আমি আশা করছি কি এই ছেলেদের মধ্যে যা প্রতিভা রয়েছে তো ওনারা এই ইভেন্টগুলো দেখে আরও একটু উৎসাহ হয়ে আগে এসে মানে আরও শেখার জন্যে এবং আরও ভালোভাবে পার্টিসিপেট করার জন্যে আমি বিশ্বাস করি কি এটা অনেকটা সাহায্য করবে।